ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘ ১৬ বছর ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ, হামলা ও মামলার মুখেও বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক এসএমএ টিভি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, এই দীর্ঘ সংগ্রাম তাকে আরো দৃঢ় ও অনুপ্রাণিত করেছে। তিনি জানান, কিছু ভুলের কারণে গফরগাঁও পাগলা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত হয়েছে, তবে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাই। মনোনয়নের বিষয়ে তিনি জানান, এখনো কোনো ঘোষণা নেই, তবে ধানের শীষ প্রতীকের অধীনে একজন যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনীত হওয়া জরুরি। সকলেই ধানের শীষের পক্ষে কাজ করবে। আমরা চাই, গফরগাঁওয়ের মানুষ চায়, গফরগাঁওয়ের মানুষ সারা বাংলাদেশের মধ্যে যতগুলি নির্যাতিত এলাকা আছে তার মধ্যে সর্বোচ্চ নির্যাতিত এলাকার মধ্যে গফরগাঁও একটি। বিএনপি নেতা ফজলুল হক বলেন, ১৯৭৯ সালে গফরগাঁও আসন থেকে বিএনপির একজন এমপি নির্বাচিত হলেও পরবর্তীতে নানা চ্যালেঞ্জের কারণে তা আর সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবৎ আমরা ১৯৭৯ সনে একবার এমপি পেয়েছিলাম, এরপরে ভোটে আর আমরা ওইভাবে এমপি নির্বাচিত হতে পারিনি। ১৯৭৯ সনে ফজলুর রহমান সুলতান সাহেব গফরগাঁও থেকে এমপি হয়েছিলেন, তখন আমিও ভোটার, আমি ভোট দিয়েছি, আমি তখন কাজ করেছি। এই দীর্ঘ পথ পরিক্রমায় আজকে পর্যন্ত আমরা এমপি এখন পর্যন্ত পাই নাই বিভিন্ন কারণে। ৯১ সনে ফজলুর রহমান সুলতান আবার নমিনেশন পেয়েছিলেন, ওই সময় আমরা এমপি পেতাম, কিন্তু আমাদের এগেইনস্ট পার্টি যে প্রার্থী ছিল, নৌকার প্রার্থী, তার কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা ওই সময় আমরা নির্বাচিত হতে পারিনি। ২০০১ সনে সিদ্দিকুর রহমান সাহেবকে নমিনেশন দেওয়া হয়। ২০০১ সনেও আমরা এমপি হয়ে যেতে পারতাম, এমপি হইতাম, কিন্তু ওই একই লোকের তার সন্ত্রাসী কর্মকাণ্ড, তার বিভিন্ন ধানের শীষ এখান থেকে নির্বাচিত হতে পারে নাই। তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, জনমত ও দলীয় ঐক্য বজায় রেখে সঠিক মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য। বিএনপির মানুষের একটাই ইচ্ছা, দীর্ঘদিনের ইচ্ছা, এতদিন নির্যাতন নিষ্পেষণে তাদের ইচ্ছা ধানের শীষ প্রতীকে তাদের এই ভোটটা দেওয়ার জন্য। তারা চাচ্ছে যে কোনো উপায়ই হোক, যেভাবেই হোক, তারা ধানের শীষে একটা ভোট দিতে চায়। এখানে যতগুলি প্রার্থী আছে, যারা আছে তারাও মাঠে আছে, তারাও কাজ করছে, কিন্তু তাদের মধ্যে থেকে যে কাউকেই নমিনেশন দেওয়া হোক না কেন, এখান থেকে ধানের শীষ পাস করবে, সেই আশা করি ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গফরগাঁওয়ের মানুষ ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ, আমরা অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করব। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে গফরগাঁওয়ের বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান।